হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন শৈলী রান্নাঘর। আজকে চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি হচ্ছে ডিমের ঝোল। আজকে ডিমের ঝোলটা আমি একটু অন্যরকমভাবেই বানাবো। সবাই এভাবে একবার বানিয়ে দেখো। কথা দিতে পারি এক থালা ভাত এক নিমেষে একটা পদেই শেষ হয়ে যাবে। তো চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর সিদ্ধ করে রাখা ডিমটাকে তেল দিয়ে হালকা করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য মিক্সির বাটিতে একটা পেঁয়াজ, একটা টমেটো, 3-4টা কাঁচা লঙ্কা, জিরে, রসুন আর আদা দিয়ে ভালো করে সুন্দর করে একটা পেস্ট করে নিতে হবে। পেস্টটা হয়ে যাওয়ার পর একটা প্যানে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার উপরে একে একে মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন পেস্টটা কড়াইয়ে লেগে আসবে তখন একটু জল দিয়ে সেটাকে আরেকটু ভালো করে 3 থেকে 4 মিনিট ফুটতে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। 3 থেকে 4 মিনিট ফুটে যাওয়ার পর যখন আস্তে আস্তে তেল ছেড়ে আসবে তার মধ্যে লঙ্কা গুঁড়ি আর নুন দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর 3 থেকে 4 মিনিট টাইম দিতে হবে ভালো করে মশলাটা কষার জন্য। মশলাটা আলুর গায়ে লাগা লাগা হয়ে চলে আসবে তখনই পরিমাণ মতো জল দিয়ে সেটাকে ফুটতে দিতে হবে। 3 থেকে 4 মিনিট ফুটে যাওয়ার পরেই ডিমগুলো দিয়ে আরও 4 থেকে 5 মিনিট ফুটতে দিতে হবে। যখনই একটু গা মাখা আর ঝোল হয়ে থাকবে তখনই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি, একটু অন্যরকমভাবে ডিম কষা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।